গুড মর্নিং। চিল একটা জায়গায় যাচ্ছি আমি আর আমার প্যারেন্টস, তো সেজন্য সকাল সকাল উঠে পড়তে হয়েছে। একটু পরেই আমাদের জার্নি স্টার্ট হবে। এখন আমরা নামলাম কোলাঘাটেতে। একটু ব্রেকফাস্ট করতে হবে, তো সেই জন্য বিকজ অনেকটা জার্নি। কোলাঘাটে এসেছে ব্রেকফাস্ট করতে। এবার চা খেয়ে আমরা যাব হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। ভীষণ সুন্দর একটা গ্রাম, একদম শান্ত পরিবেশ। চলো এসে গেছি। সো দিস ইজ আওয়ার ডেস্টিনেশন। একদম সামনে বিচ দেখা যাচ্ছে, এখান থেকেই বিচ দেখা যাচ্ছে। আমাদেরকে আসতেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস। এই যে আমাদের রুম থেকে একদম বিচ দেখা যাচ্ছে, বিকজ এটা প্রাইভেট বিচ। আমি একটা লস্যির অর্ডার দিয়েছিলাম বিকজ এত গরম যে লস্যিটা খুব দরকার। আমাদের যেহেতু সুপার ডিলাক্স, সেই জন্য সোফা কাম বেড প্লাস হচ্ছে সোফাটা লার্জ। আর এই যে মিনি ফ্রিজ আছে একটা, আর যা যা থাকে মানে টিভি, ওয়ার্ড্রপ খুলছে না। এটা হচ্ছে ওয়াশরুমটা অনেকে তো পুরো ঢুকিয়ে দেয় একেবারে কমোটের মধ্যে। আমি ওসব করবো না, জাস্ট নর্মালি দেখিয়ে দিলাম। আর এখানে জানলা আছে, জানলা দিয়ে সব দেখা যাচ্ছে, বিচও দেখা যাচ্ছে জানলা দিয়ে, সুইমিং পুল দেখা যাবে। আর এই যে খুললেই এখান দিয়ে রিসর্ট দেখা যাচ্ছে, ওই দিকেরগুলো সব রিসর্ট। আর এইদিকে বিচ আছে। এখানে এই ইলেকট্রিক কেটল আছে, কাপ আছে, কফি কিট আছে, ওয়াটার বটল আছে। আর এখানে ওয়াশরুমে যা যা কিট হয়, শ্যাম্পু, সাবান, আই থিঙ্ক ওই পেস্ট, এইসব আছে। আর এটা হচ্ছে মেনু, ড্রিঙ্কসের মেনু, ফুড মেনু আর কি দেখাবো, এটা দেখতে পাওয়া যাবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখান থেকে অর্ডার করলে দিয়ে দেবে। এখানে মানে বিচের জন্য এত হাওয়া দিচ্ছে না, আমার ভয়েস শোনা যাবে না কিছু। এই যে পুলে সব নাচবো। আমরা এখন লাঞ্চে যাব। লাঞ্চে গিয়ে কি খাই দেখা যাক। প্রচণ্ড গরম, মানে আমি গোয়াতে গেছিলাম, গোয়াতে এক্স্যাক্টলি এরকম গরম পেয়েছিলাম। আমার এখানে এরকম গরম না, পুরীতেও গরম ছিল বাট এতটা ছিল না। বিশাল গরম এখানে। অনেক মোটা হয়ে যাচ্ছি, খাচ্ছি, খালি ক্যাফে ঘুরছি আর মোটা হচ্ছি। আমাদের রুমের বাইরে থেকেও সমুদ্র দেখা যাচ্ছে। মন্দারমণির সমুদ্র পুকুরের থেকে একটু বেটার। হচ্ছে রেস্টুরেন্টটা। আমি তো সব জেনেই তোমাকে বলেছিলাম। আমরা আছি হচ্ছে ফেজ 1-এ। এটা ফেজ 1টা হচ্ছে বিচের একদম কাছে। দেখা যাচ্ছে বিচ, আরও ক্লোজে যেতে হবে। এই যে বিচ, আর আমরা একদম বিচের সামনের ওপরে যে রুমটা আছে সুপার ডিলাক্স, ওটাতে আছি। আর এইটা হচ্ছে ফেজ 2। এখানে সব, এটা ফেজ 2টা নতুন হয়েছে, রিসর্ট, কটেজ সব আছে। এটা একটা চিলড্রেন্স পার্ক আছে।
আর ওই যে আমি অত দূর যাবো না, বিশাল গরম এখানে। তো ওই যে রিসর্ট কটেজ সব আছে, ফেজ 2 ফেজ 1। আমি ভেবেছিলাম ফেজ 2-এই থাকবো, মানে আমি পার্সোনালি, বাট আমার মা বাবা দুজনেই বললো না, ফেজ 1-এ থাকবো, সমুদ্রের কাছাকাছি থাকবো, সমুদ্রে মিশে থাকবো। সো ওই জন্য সুপার ডিলাক্স নেওয়া, সমুদ্রের একদম কাছে। এই যে বিচ, আর সব জলপড়ারা নেমেছে, জলপড়ারা বিচে সামনে কি জলখেলি করছে। এখন নামবো না, বিকেলে নামবো, বিকেলে দেখাবো। এখন খুব গরম, পাগলরাই নামে, এই 3টে পাগল নেমেছে। এখানে বসে বসে বেশ সান স্পা নেওয়া যাবে। এই যে সানবার্ন করে দিয়ে চলে যাবে এখানে বসলে। এখানটা বেশ ভালো, বেশ প্রিটি। প্রিটি। সো দিস ইজ স্যাক না কি বলে কে জানে, আমি তো জানি না। বেশি উঠছি না, এই যে দেখা যাচ্ছে। অত ওঠার ইচ্ছা নেই গরমেতে আমার। এখানে আবার একটা বোট আছে, যে বোটটা চলে না। বোট ইজ ইকুয়াল টু মি, কোনোটাই চলে না। এই দেখো ডোম দেখা যাচ্ছে, ইয়েস ডোম দেখা যাচ্ছে আই থিঙ্ক। হ্যাঁ, তো কি ডোম কে জানে, প্ল্যাটিনাম ডোম নাকি। এটা হচ্ছে বম্বে বিস্ত্র, যেটা দেখাচ্ছিলাম। এখানে ককটেল পাওয়া যায়, ইচ্ছা হচ্ছে খেতে, কালকে খাবো। এখন আর লাঞ্চের টাইমে আর খাবো না। এইগুলো সব এলিট রুম, এই নিচেরগুলো সব এলিট রুম, ওইদিকে সব ডিলাক্স আছে আর এলিট আছে। আমাদের এই একটাই সুপার ডিলাক্স আছে, মানে পুরো হোটেলে একটাই সুপার ডিলাক্স আছে, সেটাই নিয়ে নিয়েছি। পুরো মেঘ হয়ে গেছে আকাশটা, বাবা। হ্যাঁ সেটাই বলছি। আছে যে সমুদ্রটাই অনেক, ওটা এই যে ওখানে বাফেট স্প্রেড। আমরা যেগুলো অর্ডার দিয়েছি, রাইস, ঝুড়ি আলু ভাজা, এটা ভেজ ডাল, মানে প্লেন ডাল আর কি, ক্র্যাব মশালা, আর হচ্ছে প্রন মালাইকারি, আর এটা হচ্ছে পমফ্রেট সর্ষে। টেস্ট করে একটু দেখবো, শুনেছি ওদের খাবার নাকি ভালো, জানি না। ওদের চিংড়ি মালাইকারিটা এত টেস্টি, মানে বিশাল টেস্টি। আমি হয়তো বোঝাতে পারবো না, বাট ভীষণ টেস্টি হয়। আমার এই এক প্রবলেম, আমি ক্র্যাব নিই বাট আমি খেতে পারি না ক্র্যাব, বেরোচ্ছে না। এই যে ভ্যানিলা আইসক্রিম, ওরা চকলেট সিরাপ দিয়ে দিয়েছে, কেন দিল জানি না, আর গোলাপ জামুন, এটাকে একসাথে মিশিয়ে খেতে হবে। ব্ল্যাক ফোর বেড়াল। অলমোস্ট রেডি হয়ে গেছি, এবারে আমি যাব একটু বিচে, ইভিনিং হয়ে গেছে, তো বিচে যেতে হবে।
আমাদের রিসর্টে এরকমভাবে আলো জ্বেলে দিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। ওয়াও, প্রিটি, ভীষণ প্রিটি। কি খাবি? এইসব ট্রমাটাইজড লোকেদের গান কেন চালায় এখনো আমি জানি না। এই যে বম্বে বিস্ট্রো ওপেন হয়ে গেছে, যাই আমি কফি খেতে হবে। আমার জীবন একটাই লক্ষ্য, কফি খেতে হবে। শ্যাকে আর ওঠা হলো না আমার। উঠবে শ্যাকে? কেউ ইন্টারেস্টেড নয়, বেকার উঠে কি করবো। Look at the color combination of sky. Oh my god. Cold coffee হবে? With ice cream? হবে না আইসক্রিম দিয়ে? তুমি কি নেবে? কিছু নেবে? মকটেল কিছু নেবে? এই যেটা হচ্ছে কাবাব কাউন্টার, এখনো হচ্ছে প্রিপারেশন। আমার না এখনো ক্যামেরা ধরা এখনো ঠিকঠাক হয়নি, মানে কেঁপে যায় অনেক সময়, বিকজ আই এম নট আ ফটোগ্রাফার, সো ডোন্ট মাইন্ড। এই যে আমার কোল্ড কফি উইথ আইসক্রিম এসে গেছে। দিস ইজ ম্যান্ডেটরি অ্যাকচুয়ালি। অনেকক্ষণ ধরে প্ল্যান করছি এখানটা একটু এসে বসবো। এই দেখো রেড ফ্ল্যাগ। আমি নয়, আমি তো গ্রিন। আমি গ্রিন ফ্ল্যাগও নয়, আমি হচ্ছি গ্রিন ওয়ার্ল্ড, ফরেস্টও কম, ওয়ার্ল্ড পুরো। আমি সব হেজি হয়ে যাচ্ছে বিকজ অনেক রাত। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, আরও অনেক কাবাব অর্ডার দিয়েছি, বাঞ্জারা কাবাব অ্যান্ড অল, এগুলো দেখাচ্ছি। कुछ भी हो जाए आईपीएल का फाइनल मैच देखना ज़रूरी है। আবার আজকে আরসিবি খেলবে, মানে খেলছে আর কি। আমিও ক্রিসপি চিলি বেবিকর্ন খেতে খেতে ম্যাচ দেখবো। আর এই যে আমার মকটেল, এটা কি নাম বেশ প্যাশনেট, চিকেন বাঞ্জারা কাবাব, যেটা আমি এখন খাবো। ডিনারে আছে হাক্কা নুডলস। আমি আর কিছু নিইনি বিকজ আর পেটে জায়গা নেই, ওই জন্য শুধুই হাক্কা নুডলস নিয়ে নিয়েছি মিক্সড, বাস। সো সবাই ম্যাচ দেখো, এনজয় করো, আর আমি চাই আরসিবি জিতুক, দেখা যাক কী হয়। অ্যান্ড কালকে আবার একটা ব্লগ বানাতেই হবে, মানে এপিসোড 2 আসবে মন্দারমণি ব্লগের। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, কথা জড়িয়ে যাচ্ছে, আমি এত টায়ার্ড আর কি। ভালো থাকো, গুড নাইট, বাই বাই। চলো।